দেখো ভিডিও দেখার দ্বারা মেসি 2 খান গোল দিবে নি, এটা কিন্তু আমরা আগে থেকে জানতাম। তাই 2 খান কষা কষা দেখে মুরগি কিনেছি, বুঝছো? আর শুধু তাই না, পরে গাছের লেবু নিজের মনে করে বিসমিল্লাহ বলে পারি হালাল করে খাইয়ে দেওয়া মানুষও কিন্তু আমরা। আর এই লেবু পারি আমার বন্ধু রোহান কি কয় একটু শোনো। রাত্রিবেলা বিসমিল্লাহ বলে লেবু পারিস কিন্তু তোর জন্য ওই মহিলা আমাকে বললে দে ভাই বিসমিল্লাহ বলে লেবু পারিস, আমি লজ্জা পেলাম। আর বন্ধুরা আজকে আর্জেন্টিনার খেলা উপলক্ষে আমাদের এলাকার জালি থেকে বুড়ি সব ধরনের মানুষ কিন্তু সেই লেভেলের এনজয় করেছে। আর আমার এই চাচা কি কয় একটু শোনেন। আমরা খাওয়া দাওয়া করছি, মনে করো যে ভুলবশত আর্জেন্টিনার খেলা পড়ে গেছে, এখানে তো দল বল নাই কাকা, বুঝো নাই? কথা শুনে বোঝা গেল আমার চাচার মাথায় হলুদ পোকা কিলবিল করতেছে। যাই হোক আর ভাই থেকে কয় একটু শোনেন। তবে আর্জেন্টিনা ব্রাজিলের কেউ নেই, ব্রাজিলের সাপোর্টারের কাছে কিন্তু উঠলে গোসল করাবো। লেবু চুরি করলাম, গায়েলও তুললাম, আমি ছোট্ট বলা। তো যাই হোক বন্ধুরা, এবার কিন্তু আমাদের প্রজেক্টটা সেট করে ফেলো। আর প্রজেক্টটা সেট করতেছে আমাদের শরীফ ভাই। প্রজেক্টটা সেট করার পরে সালভাই সবাই একটু এনজয় করতেছিল, আর আমরা চলে গেলাম বাজার করতে। আর আমাদের যাবতীয় কেনাকাটা করলাম আমাদের বড় ভাই পিন্টু ভাই দোকান থেকে, কারণ পিন্টু ভাই দোকানে সকল পণ্য নির্ভেজাল এবং খাঁটি। তাই আপনারা চাইলে আপনাদের বাসার কেনাকাটার জন্য পিন্টু ভাই দোকানে আসতে পারেন। আর আমার বন্ধু গরু কিন্তু সমানে জাগর গাড়ি যাচ্ছে, চাল ডাল যা সামনে পাশে তাই খাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি কেনাকাটা শেষ করলাম। আর কেনাকাটা শেষ করেই চলে গেলাম খেলা দেখতে। আর খেলা দেখতে দেখতে এতটা এনজয় করেছি আর এতটা চিল্লাচিল্লি করেছি যে আমার গলাটাই ভেঙে গেছে। হয়তো আমার কথা শুনে আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক বন্ধুরা, খেলা দেখতে দেখতে এতটা এনজয় করেছি যে এনজয় করার মুহূর্ত ক্যামেরা বন্দি করাটাই হয়নি। আর খেলা দেখা শেষ করে চলে গেলাম রান্না হাউস থেকে দেখতে। আর যাই দেখি রান্না করা কমপ্লিট। আর তাই মোটামুটি খাওয়া দাওয়ার পর্বটা শুরু করে দিলাম। আর এতক্ষণে খেতে খেতে রাজীব ভাই হয়তো লেবুর রহস্য জেনে গেছে। কি বলতে শুনেন। আর সত্যি কথা কি বন্ধুরা, লেবু কিন্তু আমরা কেউ চুরি করিনি। লেবু কিন্তু গাছের মালিক এতে কোনো মতো নিয়ে বিসমিল্লাহ বলেই পারেছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ছোট্ট ব্লগের মধ্যে কিন্তু শিক্ষণীয় একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে যে দলই সাপোর্ট করুক না কেন, সবাই মিলেমিশে একসঙ্গে খেলা দেখে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা। এতে করে এলাকার ছোট বড় ভাইদের মধ্যে বন্ডিংটা ভালো থাকে, তাদের মধ্যে মধুর একটা সম্পর্ক তৈরি হয়। আর যার ফলে সমাজ মাদক ও সন্ত্রাস মুক্ত থাকে। তো বন্ধুরা, এতক্ষণে আপনারা যারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।